কবরে সাথী নাই রে, বাতি নাই রে মাওলা ওই ঘরে। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে ঐতিহাসিক বুলিয়াপাড়ি জামে মসজিদের উদ্যোগে এই ঈদগাহ মাঠে আসার মতন বসার মতন তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাওলা বলে, গোলাম তোমাকে আমি বড় আদর করিয়া বানাইছি, তুমি যদি আমার শুকরিয়া আদায় করো আমি মাওলা তোমার নিয়ামত আরো বাড়াইয়ে দিব। সুবহানাল্লাহ। বেশি বেশি আমার মাওলার নিয়ামত আদায় করা দরকার, বেশি বেশি আমার মাওলাকে ডাকা দরকার। কথা বলো ঠিক কি না? জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করো, আল্লাহকে ডাকতে মনে চায় না? আল্লাহকে যদি ভালোবাসা মনে হচ্ছে একটু ডাকো না। চরমনার ময়দানে গেলে দেখা যায় পাগলেরা কিভাবে আমার মাওলাকে ডাকে। সেই উজানির ময়দানে গেলে দেখা যায় মানুষগুলো যে আমার মাওলার কত পাগল। ওই বান্দা বান্দি কিন্তু কিছু দুনিয়ার জমিনে চায় না, ওরা গাড়িও চায় না, ওরা বাড়িও চায় না, ওরা সম্পদও চায় না, ওরা বিল্ডিং আত্মীয় স্বজন কিছুই চায় না, ওরা চায় আমার মাওলা কি। সেই চরমনার ময়দানে গেলে দেখলে দেখা যায় আল্লাহর পাগলেরা এত পরিমাণ আমার মাওলাকে ভালোবাসে। উজানির জমিনে গেলে দেখা যায় কি পরিমাণ আমার মাওলাকে ভালোবাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চরমনার জমিনে গেলে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি